দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি পীরগাছা সরকারি মেডিকেলে। এই কিছুক্ষণ আগে এই মেডিকেলে একটি ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে মেডিকেলে একজন রোগীকে আঞ্জু বেগম নামে তিনি তাকে হচ্ছে জমি নিয়ে তাদের পূর্ব শত্রুতার জের ধরে তাকে হামলা করে। হামলার পরে তিনি মেডিকেলে এসে ভর্তি হওয়ার সময় তার উপর মেডিকেলেই তাকে আবার তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। আমরা জানতে পেরেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব কে কে হামলা করে। হান্নান, মকসেদ, মান্নান, আনোয়ার, আনিস, আতিক। মানে তাদের কি আপনার হচ্ছে পারিবারিক, তাদের কি কোনো জমি নাকি হচ্ছে মানে তাদের সঙ্গে কোনো আপনাদের নিজস্ব জমি জমা নিয়ে কোনো সমস্যা? না, এটা নিজস্ব জমি, এটা আমাদের পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তির এই আপনাদের সম্পত্তি ওরা এখন বলতেছে যে তারা ক্রয় করছে। হ্যাঁ হ্যাঁ, এর এই জের ধরে আপনাদের উপর হামলা করে। এর আগেও মানে আরো 2টা মামলা তাদের উপর করা আছে। ওই ঘর তোলার জন্য মানে খালি ওই জমির মধ্যে আসে। পুলিশ যা বারবার প্রতিদিন বাধা দেয়। বাড়িতে যারা হামলা করছিল তারা কি মেডিকেলে? না, ওরা কোনো মেডিকেলে নেই। বাড়িতে হামলা করার পর আবার এসে মেডিকেলে আসিয়ে মানে আপনার কি করছিল একটু বলেন দেখি। আমি যেমন আতিক, আপনারা যেমন খারাইছেন আমি যা খারাইছি আতিক আর হলো শিমুল ধাক্কা দিয়ে ফেলতেছে। আমার একটা পুরো ভাই নিয়ে এসছে এবছর হলো বয়স বেটে তুলি দিয়ে ফেলতেছে। আমার প্রিয়দের বাড়িটাকে আমার ধাক্কা দিয়ে ফেলতেছে, মা হতে বাড়িটা ধাক্কা দিয়ে ফেলতেছে আতিক আর শিমুল। দেওয়ার পর আমার দেওয়ারা আসছে, আর্মি আসছে, আর একটা ব্যাপার মাস্টার আছে। আসার পর আমার গিরিত করে দিচ্ছে। আমি বার আছি এই অবস্থা, তখন আমার সিলাই করে নাই। মানে আপনাকে আজকে কয়টার সময় মারছে বাসায়? বাসায় তখন 4টে আজান দেয়, মানে ওখান থেকে বাসায় একবার মারছে, তারপরে আপনি চিকিৎসা নিতে মেডিকেলে আসছেন, তখন আবার আপনার উপর হামলা হচ্ছে। দর্শক, সন্ত্রাসীরা তাকে বাসায় একতরফা মারার পর আবারও তাকে মেডিকেলে যাতে ভর্তি না হতে পারে তার উপর আবার আক্রমণ চালায়। আমরা দেখতে পাচ্ছি এই অসহায় পরিবার এনাকে মারছে এবং আপনার মাকে মানে শাশুড়িকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তার মার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে গুরুতরভাবে আঘাত করা হয়েছে এবং আপনার ছেলেকেও আঘাত করেছে। তার ছেলেকেও আঘাত করা হয়েছে। আমরা সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এবং এই জমি জমা নিয়ে তাদের উপর দীর্ঘদিন ধরে এই চলমান রয়েছে বিবাদ। তার সূত্রেই আজকে তাদের উপর আবার হামলা চালায়। আমরা যতটুকু জেনেছি, যারা হামলা করেছে তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তি হওয়ায় এই অসহায় পরিবারটির উপর বারবার জুলুম এবং নির্যাতন চালাচ্ছে। এখন আপনারা কি চান আপনি একটু বলবেন? আমরা বিচার চাই। আমার মার যে মাথা ফাটছে, আমার স্ত্রীর মাথা ফাটাইছে, আমার ছেলের হাত পাও ভাঙছে। দর্শক, একজন পরিবারের অভিভাবকের তার চোখের দিকে দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা অসহায় অবস্থায় রয়েছে। তার যে ভিটা বাড়িটুকু কেড়ে নিতে চাচ্ছে এই সন্ত্রাসী গ্রুপ, তিনি এর সঠিক বিচার দাবি করছেন। তার পরিবারের সকল সদস্যকে এভাবে হামলা করার তিনি সঠিক বিচার দাবি করেন। এই যখন মেডিকেলে হামলা হয়, আমরা যতটুকু জেনেছি, বাংলাদেশ সেনাবাহিনী পীরগাছা যে ক্যাম্প রয়েছে, ক্যাম্পে খবর জানার পর এখান থেকে 5 জনকে আটক করে বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। আমরা থানা প্রশাসন এবং সেই বিষয়ে আরো আপনারা যে আপনারা দেখেন কতটা অমানসিক ভাবে তাকে মারা হয়েছে। এই যে বয়স্ক মানুষটি প্রায় একদম অসহায়।